plus J R plus এবং P J plus R. So this is the correct gene order, that is P J R. দেখো P plus J R plus একটুখানি ডাবল ক্রসিং ওভার দেখে নাও। দেখো P plus J R plus যেটা সব থেকে কম আছে, আবার P J plus R, তাহলে এটাই হচ্ছে লিস্ট নাম্বার। হ্যালো ফ্রেন্ডস, বাইনারি নির্মালে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি লিঙ্কেজ এবং আজকে আমরা আলোচনা করব জিন ম্যাপ। দেখো জিন ম্যাপ প্রধানত কাকে বলে? এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা ক্রোমোসোম আছে এবং ক্রোমোসোমের মধ্যে জিন আছে, এ বি এবং সি জিন আছে। তো জিন ম্যাপ মানে হচ্ছে এটাই যে আমাদেরকে নির্ণয় করতে হবে যে এ বি এবং সি এই জিনগুলো পরপর থাকে নাকি এ এর পর সি থাকে তারপরে বি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এ আর বি ক্লোজলি রিলেটেড আছে, মানে ক্লোজলি তারা একসঙ্গে আছে, কাছাকাছি আছে, আবার বি আর সি এর থেকে ডিস্টেন্স কতটা বেশি আছে। ঠিক আছে, তাহলে জিন ম্যাপ হচ্ছে সেই প্রসেস যে প্রসেসে উই ক্যান ডিটারমাইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য জিন ইন ক্রোমোসোম। তো ক্রোমোসোমের মধ্যে জিনগুলো কীভাবে অ্যারেঞ্জ থাকে সেটা যেমন আমরা নির্ণয় করতে পারি, তার সঙ্গে সঙ্গে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য জিন ইন ক্রোমোসোম, মানে ক্রোমোসোমের মধ্যে যে জিনগুলো আছে তাদের মধ্যে ডিস্টেন্স কীরকম হবে, অর্থাৎ এ আর বি দেখছে এখানে কাছাকাছি আছে, আবার বি আর সি অনেকটা দূরে আছে, রাইট? সো জিন ম্যাপিং প্রসিডিওর ওয়াজ ডিসকভার্ড বাই স্টুয়ার্ট ভেন্ট। তো প্রথম জিন ম্যাপিং প্রসেস যিনি আবিষ্কার করেছিলেন তো তার নামই হচ্ছে স্টুয়ার্ট ভেন্ট। তো স্টুয়ার্ট ভেন্ট ছিলেন স্টুডেন্ট অফ মর্গ্যান, তিনি টিএইচ মর্গ্যানের ছাত্র ছিলেন। ঠিক আছে, তারপরে দেখো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু জিনস ক্যান বি ডিটারমাইন্ড বাই ইউজিং রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। তাহলে এক্ষেত্রে জিনের মধ্যে যে ডিস্টেন্স আছে এটা আমরা কিভাবে নির্ণয় করব? রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, মানে যে নতুন কম্বিনেশন হয়। দেখো যখন লিঙ্কেজ হয় প্রথমত টেস্ট কসে আমরা জানি যে পেরেন্টাল কম্বিনেশন বেশি হয়, তাহলে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি দেখেই প্রথমত জিন ম্যাপিং করা হয়। দেখো রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হয় তার মানে কি ক্রসিং ওভারের চান্স অনেক বেশি হয়। তো এক্ষেত্রে তাহলে জিন ম্যাপিং প্রধানত নির্ণয় করা হবে বা জিনের মধ্যে ডিস্টেন্স প্রধানত নির্ণয় করা হবে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি দেখে, এবং এক্ষেত্রে এই যে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সির যে ইউনিট তো তাকেই আমরা বলবো সেন্টিমর্গান, অর্থাৎ দুটো জিনের মধ্যে যে ডিস্টেন্সের যে ইউনিট তাকে আমরা এক্ষেত্রে সেন্টিমিটার নয়, এটাকে বলে সেন্টিমর্গান বা একে আমরা বলবো মর্গ্যান ইউনিট। তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে আছে 3 পয়েন্ট টেস্ট ক্রস। তো প্রথমে তোমাদেরকে দেখাবো যে 2 পয়েন্ট টেস্ট ক্রসের সাহায্যে কিভাবে তোমরা জিন ম্যাপিং করবে। 2 পয়েন্ট টেস্ট ক্রস মানে কি? ধরে রাখো এই জায়গাতে একটা ক্রোমোসোম আছে এবং এই ক্রোমোসোমের মধ্যে দুটো জিন আছে, একটা বি প্লাস আর একটা ভিজি প্লাস। তাহলে যখন দুটো জিনের মধ্যে যখন আমরা ডিস্টেন্স নির্ণয় করব তো এই 2 পয়েন্ট টেস্ট ক্রসে এটাই সুবিধা, মানে 2 পয়েন্ট জিন ম্যাপিং এটাই প্রধানত সুবিধা হয় যে যেহেতু দুটো জিন আমরা এখানে কনসিডার করছি তাহলে জিনের প্রপার অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার থাকে না। এক্ষেত্রে শুধুমাত্র এটা দেখা হয় যে এই দুটো জিনের মধ্যে ডিস্টেন্স কী হবে, এবং সেই জন্যই একে আমরা বলবো 2 পয়েন্ট জিন ম্যাপিং প্রসেস। দেখো একটা প্রবলেম দিয়েছে, বলছে গ্রে লং ড্রসোফিলা, মানে গ্রে বডি এবং লং উইং ড্রসোফিলার সঙ্গে ক্রস করা হলো ব্ল্যাক বডি ভেস্টিজিয়াল উইং ড্রসোফিলার একটা ক্রস করা হলো, এবং তার ফলে ফলোয়িং রেজাল্ট আর অবটেন্ড, নিচের এই রেজাল্টগুলো প্রথমত পাওয়া গেল। দেখো যেহেতু এরা প্রধানত লিঙ্ক জিন তাহলে অবভিয়াসলি পেরেন্টাল কম্বিনেশন অনেক বেশি হবে। সুতরাং এই জায়গাতে দেখো গ্রে লং কতগুলো আছে 415, ব্ল্যাক ভেস্টিজিয়াল কত আছে 405, আবার গ্রে ভেস্টিজিয়াল মানে এক্ষেত্রে এই জায়গাতে দেখো ভালো করে তবে লিঙ্কেজটা বুঝতে পারবে। তাহলে এই জায়গাতে দেখো গ্রে লং বডি, তাহলে এটাই কিন্তু পেরেন্টাল কম্বিনেশন, আর ব্ল্যাক ভেস্টিজিয়াল এটা কিন্তু পেরেন্টাল কম্বিনেশন। সুতরাং পেরেন্টাল কম্বিনেশন কিন্তু ম্যাক্সিমাম। তো গ্রে লং কতগুলো 415 যেটা পেরেন্টাল কম্বিনেশন, আবার ব্ল্যাক ভেস্টিজিয়াল 405 যেটা পেরেন্টাল কম্বিনেশন। কিন্তু নতুন কম্বিনেশন কি হচ্ছে? গ্রে ভেস্টিজিয়াল 92 এবং ব্ল্যাক লং হচ্ছে 88। সুতরাং টোটাল যে ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছে তো সেটাই হচ্ছে 1000, এরা কিন্তু রিকম্বিনেন্ট, মানে নতুন প্রধানত ইন্ডিভিজুয়াল এটা তৈরি হয়েছে, এটা রিকম্বিনেন্ট। তাহলে রিকম্বিনেন্ট আর নিউ কম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি মানে কি? তার মানে আমি কি বলেছিলাম যে এক্ষেত্রে প্রধানত দুটো জিনের মধ্যে ডিস্টেন্স নির্ণয় করা হবে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে। তাহলে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি এই জায়গাতে কত হবে ইন কেস অফ 2 পয়েন্ট টেস্ট ক্রস বা 2 পয়েন্ট জিন ম্যাপিংয়ের ক্ষেত্রে কী হবে? নাম্বার অফ রিকম্বিনেন্ট বাই টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে নাম্বার অফ রিকম্বিনেন্ট কত? দেখো 92 প্লাস 88, তাহলে কত হচ্ছে 92 প্লাস 88, আর টোটাল ইন্ডিভিজুয়াল কত বাই 1000 ইন্টু 100, তাহলে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.18। তাহলে দ্য জিন ম্যাপ উইল বি কী হবে? তাহলে জিন ম্যাপ মানে কি? এই যে 0.18 এটাই হচ্ছে সেন্টিমর্গান, এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সির অ্যামাউন্ট। তাহলে বি প্লাস আর ভিজি প্লাসের মধ্যে যে ডিস্টেন্স হবে সেটা হচ্ছে 0.18 সেন্টিমর্গান বা 0.18 ম্যাপ ইউনিট। ঠিক আছে, সো দিস ইজ কল্ড 2 পয়েন্ট টেস্ট ক্রস। কিন্তু তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে 3 পয়েন্ট টেস্ট ক্রস। একটু 3 পয়েন্ট টেস্ট ক্রসটা দেখে নাও। দেখো এক্ষেত্রে 3টে জিন এক্ষেত্রে দেওয়া আছে। ঠিক আছে, তো এই জায়গাতে দেখতে পাচ্ছ পি প্লাস আর প্লাস জে প্লাস এবং পি আর জে।
তার মানে এরা হেটারোজাইগাস, এবং এই হেটারোজাইগাসের সঙ্গে আমরা দেখছি হোমোজাইগাস রিসেসিভের ক্রস করা হচ্ছে, তার মানে টেস্ট ক্রস করা হচ্ছে, ঠিক আছে। এবং তার ফলে ফলোয়িং রেজাল্ট অবটেইনড, নিচের এই রেজাল্টগুলো আমরা পেলাম। এবং জিনের মধ্যে তো 3 পয়েন্ট জিন ম্যাপিংয়ের ক্ষেত্রে এটাই নির্ণয় করা হয়। তো এই জিনগুলোর মধ্যে প্রত্যেকটা জিনের মধ্যে ডিস্টেন্স কি, অর্থাৎ পি থেকে আর এর ডিস্টেন্স কত, আর থেকে জে এর ডিস্টেন্স কত, এটা যেমন নির্ণয় করা হয়, তার সঙ্গে সঙ্গে জিনের অ্যারেঞ্জমেন্ট প্রকৃতপক্ষে কি, অর্থাৎ এক্ষেত্রে পি জে আর থাকে নাকি পি আর জে থাকে নাকি জে আর পি থাকে, তো এই যে অ্যারেঞ্জমেন্ট এটাও কিন্তু নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ, রাইট। তো যে আমরা রেশিও বা যে আমরা অনুপাতের ক্ষেত্রে আমরা পাই পি প্লাস আর প্লাস জে প্লাস হচ্ছে 179, পি জে আর কত 173, তার মানে এগুলো অবভিয়াসলি প্যারেন্টাল কম্বিনেশন। আবার দেখো পি প্লাস জে আর দিয়েছে 46, আবার পি জে প্লাস আর প্লাস দিয়েছে 52 ইত্যাদি, এরকম ডেটা সমস্ত কিছু দিয়ে দিয়েছে, বিভিন্ন রকমের ডেটা দিয়ে দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে, 8টা ডেটা দিয়েছে। তাহলে কনস্ট্রাক্টেড জিন ম্যাপ, এক্ষেত্রে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, জিন ম্যাপ নির্ণয় করতে হবে। তো এই জায়গাতে দেখো ফাইন্ড দ্য প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ জিন, তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, যে জিনের প্রপার অ্যারেঞ্জমেন্ট আমাদের দেখতে হবে। তাহলে জিনের প্রপার অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য কি করতে হবে, প্রথমেই দেখতে হবে ফার্স্ট সি দ্য ডাবল ক্রসিং ওভার, দ্যাট ইজ দ্য লিস্ট নাম্বার ইজ দ্য ডাবল ক্রসিং ওভার টাইপ। তার মানে তোমাকে যে ডেটাগুলো যেগুলো দিয়ে দিয়েছে, তো প্রথমেই তোমাদেরকে দেখতে হবে যে ডাবল ক্রসিং ওভার কতগুলো আছে, ঠিক আছে। তাহলে যে ডেটা দিয়েছে দেখো, এক্ষেত্রে ডাবল ক্রসিং ওভার মানে কি, তুমি এক্ষেত্রে এই অংশগুলো দেখছো 179, 173, 46, 52, 22, 22, 4 এবং 2, সুতরাং এটাই হচ্ছে ডাবল ক্রসিং ওভার টাইপ 4 এবং 2। সো দিস আর দ্য ডাবল ক্রসিং ওভার টাইপ, কারণ এটাই হচ্ছে লিস্ট নাম্বার। তাহলে ডাবল ক্রসিং ওভার মানে কি, পি প্লাস জে আর প্লাস আর পি জে প্লাস আর, এটাই হচ্ছে ডাবল ক্রসিং ওভার। তাহলে দেখো পি প্লাস জে আর প্লাস, তো পি প্লাস জে আর প্লাস, তো এটা তাহলে ডাবল ক্রসিং ওভার আমরা পেয়ে গেলাম পি প্লাস জে আর প্লাস আর পি জে প্লাস আর। সুতরাং দেখো এক্ষেত্রে যদি আমরা ধরে নিই যেরকমভাবে আমাদের ডেটা দিয়ে দিয়েছে, দেখে নাও, বলছে পি প্লাস আর প্লাস জে প্লাস আর পি আর জে যদি হয় তাহলে আমরা কি পাবো, এরকম যদি জিনের যদি অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে পি প্লাস, এখানে ক্রসিং ওভার হচ্ছে আর, আবার জে প্লাস, তাহলে পি প্লাস আর জে প্লাস। আবার দেখো পি আর প্লাস এবং জে, তাহলে দেখো পি আর প্লাস এবং জে, তাহলে সিন্স ডাবল ক্রসিং ওভার টাইপ হচ্ছে পি প্লাস জে আর প্লাস, তাহলে দেখো পি প্লাস জে আর প্লাস ডাবল ক্রসিং ওভার টাইপ। কিন্তু এক্ষেত্রে আর কে যদি আমরা মাঝখানে দিয়ে দিই তাহলে কি হচ্ছে, তাহলে আর কে যদি আমরা মাঝখানে দিয়ে দিই তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা পি প্লাস জে পাচ্ছি না, আমরা জে প্লাস পেয়ে যাচ্ছি। আবার দেখো এক্ষেত্রে আর একটা কি আছে, পি আর জে, ঠিক আছে। আবার দেখো এক্ষেত্রে কি আছে, পি জে প্লাস আর, তাহলে পি জে প্লাস আর, কিন্তু এখানে আমরা দেখছি যে আর প্লাস, তার মানে অবভিয়াসলি পি আর জে জিনের কিন্তু প্রপার অ্যারেঞ্জমেন্ট হবে না, কারণ এক্ষেত্রে কিন্তু আমরা ডাবল ক্রসিং ওভার কিন্তু পাবো না। তাহলে ডাবল ক্রসিং ওভার মানে কি, যে রেশিও আমাদের দিয়েছে, যেটা লিস্ট নাম্বার অফ ইন্ডিভিজুয়াল যেটা তৈরি হয়েছে, তো সেটাই হচ্ছে ডাবল ক্রসিং ওভার। তাহলে পি প্লাস জে আর প্লাস এমনভাবে তোমাকে জিনকে অ্যারেঞ্জ করতে হবে যাতে পি প্লাস জে আর প্লাস আমরা পাই এবং পি জে প্লাস আর আমরা পাই। সুতরাং যদি মাঝখানে যদি আমরা জে কে নিয়ে নিই তাহলে কি হবে, দেখো পি প্লাস জে প্লাস আর প্লাস আবার পি জে আর, তাহলে পি প্লাস এই জায়গাতে পি প্লাস আসছে, তারপরে এটা ক্রসিং ওভার হচ্ছে জে এবং আর প্লাস, আবার দেখো পি আছে তারপরে জে প্লাস আর আর হয়ে যাচ্ছে, তাহলে পি প্লাস জে আর প্লাস এবং পি জে প্লাস আর। সো দিস ইজ দ্য কারেক্ট জিন অর্ডার, দ্যাট ইজ পি জে আর। দেখো পি প্লাস জে আর প্লাস একটুখানি ডাবল ক্রসিং ওভার দেখে নাও, দেখো পি প্লাস জে আর প্লাস যেটা সব থেকে কম আছে, আবার পি জে প্লাস আর, তাহলে এটাই হচ্ছে লিস্ট নাম্বার। সুতরাং ডাবল ক্রসিং ওভার কতগুলো হয়েছে, কতগুলি ইন্ডিভিজুয়াল হয়েছে, তো তার উপর বেশ করে আমরা ক্রোমোজোমের মধ্যে জিনগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়েছে সেটা নির্ণয় করব। যেমন এক্ষেত্রে আমরা দেখলাম যে প্রপার অ্যারেঞ্জমেন্ট কি হবে, প্রপার অ্যারেঞ্জমেন্ট হবে পি জে আর, ঠিক আছে। এরপরে যেটা হবে তো সেটা হচ্ছে পি আর জে এর মধ্যে ডিস্টেন্স নির্ণয় করতে হবে এবং জি আর আর এর মধ্যে ডিস্টেন্স নির্ণয় করতে হবে। তাহলে কি করবে, দেখো সিঙ্গেল ক্রসিং ওভার অ্যাট রিকম্বিনেন্ট 1, মানে এই জায়গাতে সিঙ্গেল ক্রসিং ওভার কি হয়েছে, পি প্লাস জে আর এবং তার সঙ্গে সঙ্গে পি জে প্লাস আর প্লাস, মানে এটাই হচ্ছে রিজিয়ন নাম্বার 1। তাহলে পি প্লাস জে আর কতগুলো আছে আমাদেরকে দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পি জে প্লাস আর কতগুলো আছে দেখতে হবে। সো এটাকে আমরা একটু দেখে নিই কত আছে, পি প্লাস জে আর এবং পি জে প্লাস আর প্লাস, ঠিক আছে। তাহলে পি প্লাস জে আর
এটাকে দেখে নাও, দেখো পি প্লাস জে আর এবং পি জে প্লাস আর প্লাস কত আছে 46 আর 52। সুতরাং পি আর জে এর মধ্যে ডিস্টেন্স আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো সিঙ্গেল ক্রসিং ওভার আর রিকম্বিনেন্ট ওয়ান। তাহলে সিঙ্গেল ক্রসিং ওভার আর মানে রিজিয়ান ওয়ানে কি হচ্ছে, রিকম্বিনেন্ট মানে কি, এটা রিজিয়ান ওয়ান, আমি রিকম্বিনেন্ট বলছিলাম। তাহলে 46 প্লাস 52 এবং ডাবল ক্রসিং ওভার কত 4 প্লাস 2 বাই টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কত, দেখবে যে এখানে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল যে আগে যে স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে সেটা হচ্ছে 500 ডিভাইডেড বাই 500 ইন্টু 100, তাহলে 20.8। তাহলে ডিস্টেন্স বিটুইন জে আর আর কত হচ্ছে, ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড জে, তাহলে পি আর জে এই প্রথম দুটো জিনের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে 20.8, রাইট। এরপর দেখো ডিস্টেন্স বিটুইন জে আর আর, তাহলে জে আর আর এর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে, এটাই হচ্ছে রিজিয়ান 2। রিজিয়ান 1 মানে কি এইটা, তার মানে পি প্লাস জে আর। আবার দেখো পি জে প্লাস আর প্লাস, সো দিস ইজ রিজিয়ান 1। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে সিঙ্গেল ক্রসিং ওভার অ্যাট রিজিয়ান 1-এ কি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ডাবল ক্রসিং ওভার দুটোতেই ধরতে হবে। তাহলে দেখো এবার আমরা জে প্লাস আর আর প্লাস, তাহলে দেখো রিজিয়ান 2 মানে কি পি প্লাস জে প্লাস আর আর। আবার দেখো রিজিয়ান 2 মানে কি পি জে এবং আর প্লাস, ঠিক আছে। তাহলে এর পরিমাণ কত আমাদেরকে একটু দেখে নিতে হবে। সো সিঙ্গেল ক্রসিং ওভার অ্যাট রিজিয়ান 2 22 প্লাস 22 এবং ডাবল ক্রসিং ওভার কত 4 প্লাস 2 বাই টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কত 500 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 10। তাহলে দ্য জিন ম্যাপ তাহলে কি হবে, দেখো পি আর জে এর মধ্যে ডিস্টেন্স একটু বেশি, তাহলে 20.8 সেন্টিমর্গান, আর জি আর আর এর মধ্যে ডিস্টেন্স একটু কম, তাহলে কত হচ্ছে এটা 10 সেন্টিমর্গান। তাহলে টোটাল ক্রোমোজোম এক্ষেত্রে লেন্থ কত, পি আর আর এর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে 30.8 সেন্টিমর্গান, রাইট। সো দিস ইজ দ্য কারেক্ট জিন ম্যাপ। তাহলে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে যে 3 পয়েন্ট জিন ম্যাপিং। তো 3 পয়েন্ট জিন ম্যাপিং বলতে প্রথমত আমরা এটাকেই বোঝাতে চাইছি যে 3 পয়েন্ট টেস্ট ক্রস। তো টেস্ট ক্রস কেন বলা হচ্ছে, কারণ হোমোজাইগাস রিসেসিভের ক্রস করা হচ্ছে হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়ালের সঙ্গে, এই সমস্ত ডেটাগুলো পাওয়া যাচ্ছে। টোটাল ইন্ডিভিজুয়াল এক্ষেত্রে 500। তাহলে প্রথমেই তোমাকে দেখে নিতে হবে যে ডাবল ক্রসিং ওভার কত আছে, যেটা লিস্ট নাম্বার। তো সেই ডাবল ক্রসিং ওভার দেখে জিন কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, মানে জিনের প্রপার অ্যারেঞ্জমেন্ট প্রথমে তোমাদেরকে বের করতে হবে। তারপরে দুটো জিনের মধ্যে ডিস্টেন্স বার করতে হবে, মানে সিঙ্গেল ক্রসিং ওভার অ্যাট রিজিয়ান 1-এ যেমন বার করতে হবে, তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল ক্রসিং ওভার অ্যাট রিজিয়ান 2 বের করতে হবে। এই ডেটাগুলো থেকে সেটা বের করে তারপরে জিনের মধ্যে ডিস্টেন্স নির্ণয় করতে হবে, রাইট। সুতরাং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে এক্সামিনেশন, যেটা অক্টোবর মাসে হবে, তোমরা যারা জুলজি এবং বোটানের জন্য প্রিপারেশন নিচ্ছ, লিঙ্কেজ এবং তার সঙ্গে সঙ্গে জিন ম্যাপিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস। তাহলে জিন ম্যাপিংয়ে এই অংশটা তোমাদের সাথে আলোচনা করলাম এবং তার সঙ্গে সঙ্গে আগের ভিডিওতে আমি লিঙ্কেজ সম্পর্কে আলোচনা করেছি। এই দুটো পোর্শন স্টুডেন্টসদের মধ্যে প্রচুর কনফিউশন তৈরি করে। আশা করি এই অংশ আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এবং আমি আবারও বলছি, ক্লাসিক্যাল জেনেটিক্সের যে সমস্ত অংশগুলো আছে, তো সেই অংশগুলোর উত্তর করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। তো ক্লাসিক্যাল জেনেটিক্সের যে সমস্ত অংশগুলো আছে তার উত্তর করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে, থিওরি সম্পর্কে একটু আইডিয়া নেবে এবং ক্লাসিক্যাল জেনেটিক্সে ম্যাক্সিমাম কিন্তু এমসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, রাইট। তবেই কিন্তু এই ধরনের এই ক্লাসিক্যাল জেনেটিক্স পোর্শন থেকে তোমরা আনসার করতে পারবে, না হলে কিন্তু আনসার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা একটু আমাকে বলবে কমেন্ট বক্সে যে জেনেটিক্সের কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে এবং তার সঙ্গে সঙ্গে আমার যেগুলো মনে হয় স্টুডেন্টসদের মধ্যে প্রথমত যেগুলো কনফিউশন তৈরি করে, তো সেই অংশগুলো আমি আলোচনা করব। এবং জুলজির বিভিন্ন অংশ, যেগুলো হার্ডকোর জুলজির যে সমস্ত অংশ, যেমন ক্যানাল সিস্টেম নিয়ে আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে লোকোমোশন ইন প্রোটোজোয়া আমরা আলোচনা করছি, এরকম জুলজির বিভিন্ন টপিকসগুলো যেমন আলোচনা করছি। এবং জুলজির ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আলোচনা শেষ হলেই আমি আবার শুরু করব কিন্তু বোটানির টপিকস। অর্থাৎ এক্ষেত্রে আমি আলোচনা করছি সেই অংশগুলো যেগুলো এসএসসি সিলেবাসে নেই, মানে জুলজি এবং বোটানির সেই সমস্ত টপিকসগুলো আমি ক্রমশ আলোচনা করব যেগুলো এসএসসি সিলেবাসে নেই। আমি আমার নোটস থেকে আলোচনা করব, রাইট। তোমরা যদি এই নোটস পারচেস করতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি নোটসের ডিটেলস সম্পর্কে তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কানেকশান করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও আরও একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, বাহিনী নির্মল নিউজ বলে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে নেবে, তাহলে যখন নতুন নতুন কোনো ইনফরমেশান আমি প্রোভাইড করব, তো সেই গ্রুপের থ্রু দিয়েই আমি প্রোভাইড করি, তাহলে তোমরা সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।